যে বড় একটা শামুক পেয়েছি। দেখ এই শামুকটা কিন্তু দারুণ একটা রেসিপি করা যাবে। আরে একটা শামুক, এই দেখ আমি আরো একটা পেয়ে গেছি। এইভাবে যদি কয়েকটা পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু দারুণ রান্না করা যায়। আমি তো বেশ 3টে পেয়ে গেছি। আরে আমিও আস্তে আস্তে খুঁজতে খুঁজতে বেশ কিছু পেয়ে গেছি। আজকে এগুলো দিয়ে ভিন্ন রকম রেসিপি করা যাবে। তবে যা পেয়েছি এতেই যথেষ্ট। এগুলো বরং বাড়িতে নিয়ে যাই, আরেকদিন আসবো ঘুরতে। এখন তাহলে চল। হ্যাঁ আমিও যা পেয়েছি এগুলো দিয়ে সুন্দর রান্না করা যাবে। প্রথমে শামুকগুলোকে পরিষ্কার পানিতে দিয়ে দিলাম। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে ভিতরের মাংসটা আছে এটাকে আমি বের করে নেব। তোর শামুকের মাংসগুলো বেশ বড়। আরে তোরগুলোও তো বড়। এক জায়গা থেকে নিয়েছি, বড় ছোটর কি আছে। দেখ নুডলসের উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল বাটা দিয়ে দিচ্ছি, আর একটু রসুন বাটা দিচ্ছি। রান্নাগুলোকে দেখে কতটা ভালো লাগছে। এগুলো না জানি খেতে আরো ভালো হবে। আমার তো গন্ধ শুকে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই। এটা তো হয়ে গেছে, তুই তাহলে খেয়ে দেখ কেমন হয়েছে। আরে বাহ, নুডলসের সাথে ঝিনুকের মাংসটা খেতে এত টেস্টি। তুই খেয়ে দেখ, তোরও ভালো লাগবে। সে তো আমি আগের থেকেই জানতাম। আমার হাতের রেসিপি কখনো খারাপ হয়েছে নাকি তাই এটা খারাপ হবে? আমি তো একটা শেষ করে ফেলেছি, আরো একটা খেয়ে নিচ্ছি। তুই আবার আমার ভাগেরটাও খাস না, ওটা কিন্তু আমার জন্যই তোলা থাক।